কবরে কয়টা প্রশ্ন করা হবে, 3টা নাকি 4টা? এটা নিয়ে মতপার্থক্যের কিছু নেই ভাই। কবরে মূল প্রশ্ন হবে 3টা, মার রব্বুক ওয়া মা দীনুক, এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, বা ওমান নবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, বা এই লোকটাকে চিনো কিনা দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। তো এই 3টা প্রশ্ন হবে মূল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা আও মা আদরাকা, তুমি কিভাবে জানলা, তোমাকে কে বলেছে? তখন সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে। আর যে মুনাফিক, সমাজের সবার তালে তালে মুসলমান সাজছে, অনেক মুনাফিক আছে যে মুসলমানের ভান ধরে, কিন্তু আসলে সে মুসলমান না, ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই। অনেক শিক্ষিত নামের এরকম মুনাফিক আমাদের সমাজে আছে। এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে, ওখানেও তালে তালে বলবে, তখন তারা আটকে যাবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বা আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোত্থেকে জানলা, বলবে যে সামিআতুন নাস ইয়াকুলু, এই টাইপের কিছু বলবে, যে লোকরা বলছে আমি তাদের তালে তালে বলছি। এজন্য ভাইরা আমার, ইমানটাকে মজবুত করতে হবে, নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন। মৌলিক প্রশ্ন কয়টা?